অন্ধকার প্রেক্ষাগৃহে স্তম্ভ ফুঁড়ে যখন আবির্ভূত হন অর্থসিংহ অর্থমানব এক দেবতা, সারা হল জুড়ে গর্জে ওঠে নরসিংহ নারায়ণের জয়। এটি সিনেমা না পূজা মণ্ডপ বুঝে ওঠাই কঠিন। হিন্দু ধর্মের হাজার বছরের প্রাচীন কাহিনী এবার উঠে এসেছে আধুনিক পর্দায়। মহাবতার নরসিংহ অ্যানিমেশনের ছোঁয়ায় ফুটে উঠেছে বিশ্বাস, ভক্তি আর আধ্যাত্মিক শক্তির এক অপার প্রকাশ ভারত জুড়ে। তাই এই ছবিকে ঘিরে বইছে ভক্তিময় উন্মাদনার জোয়ার। কেউ কেউ খালি পায়ে সিনেমা দেখতে আসছেন, কেউ আবার সিনেমার মধ্যে চোখের জল ফেলছেন, করজোড়ে ভক্তি ভরে ভগবানের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। সিনেমা শেষে হলেই দল বেঁধে ধর্মীয় কীর্তন করছেন, যা পুরো হলকে যেন এক আধ্যাত্মিক উৎসবে পরিণত করে। এই সিনেমার কাহিনী উঠে এসেছে হিন্দু ধর্মীয় পুরাণ সাহিত্যে বর্ণিত একটি প্রচলিত বিশ্বাস থেকে। দানবরাজ হিরণ্যকশিপু তার বিষ্ণু ভক্ত পুত্র প্রহ্লাদকে ঠেকাতে চেয়েছিলেন, ভগবানকে অস্বীকার করতে চেয়েছিলেন, কিন্তু পারেননি। প্রহ্লাদের বিশ্বাস ও ভক্তির কাছে পরাজিত হয়ে হিরণ্যকশিপুর মৃত্যুদাতা হয়ে আবির্ভূত হন নরসিংহ। ভগবান বিষ্ণুর এই অবতার হিন্দু ধর্মে ন্যায় প্রতিষ্ঠার প্রতীক। স্ক্রিনে যখন স্তম্ভ ফুঁড়ে নরসিংহ অবতার আবির্ভূত হন হল জুড়ে, তখন শুধু একটাই শব্দ, নরসিংহ নারায়ণের জয়। কেউ হাসছেন, কেউ চোখ মুছছেন, কেউ আবার নতমস্তকে বসে কাঁপছেন। একটি অ্যানিমেটেড সিনেমা এতটা জীবন্ত হতে পারে, এতটা আধ্যাত্মিক আবেশ তৈরি করতে পারে, তা যেন কেউ কল্পনাও করেনি। হিন্দু পুরাণে নরসিংহ অবতারের গল্প বহু শতাব্দী ধরে চলে আসছে, তবুও কেন এই সিনেমা ঘিরে এতটা উন্মাদনা? বিশ্লেষকরা মনে করেন এই সিনেমাটি কেবল একটি প্রাচীন কাহিনীকে তুলে ধরেনি, বরং এটি সেই কাহিনীর মর্ম এবং অনুভূতিকে নতুন জীবন দিয়েছে। 3D অ্যানিমেশন ও শাস্ত্রনির্ভর ভিজুয়ালের মেলবন্ধনে এই গল্প পেয়েছে এক গভীর দর্শন ও ভক্তির ছোঁয়া। ভারতের নানা প্রান্তে সিনেমা দেখা শেষ করে শুরু হচ্ছে কীর্তন, প্রসাদ বিতরণ, কেউ কেউ আবার উপবাসও করছেন। ইসকন মন্দির থেকে শুরু করে তরুণদের দলবদ্ধ আয়োজন, মহাবতার নরসিংহ যেন এক আধুনিক তীর্থ হয়ে উঠেছে। মুক্তির প্রথম সপ্তাহেই সিনেমাটি ভারতীয় বক্স অফিসে আয় করেছে প্রায় 58 কোটি রুপি। ইন্টারনেট মুভি ডাটাবেজে ছবিটির রেটিং 9.6, যা এক নজরে বোঝায় দর্শকদের উচ্ছ্বাস। টাইমস অফ ইন্ডিয়া ছবিটিকে দিয়েছে 3 স্টার, ক্রিটিকদের গড় রেটিং 3 আর সাধারণ দর্শকদের রেটিং 4.3। ছবিটি 55তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব IFFI এ নির্বাচিত সেরা 5টি হিন্দি চলচ্চিত্রের একটি হিসেবে সম্মান লাভ করেছে, যা ভারতীয় অ্যানিমেশনের ইতিহাসে এক গৌরবময় মুহূর্ত। এই ছবিটির প্রযোজক শিল্পা ধাওয়ান ও পরিচালক আশিন কুমারের প্রচেষ্টা, বিশ্বাস আর নিষ্ঠাই এই সাফল্যের মূল চাবিকাঠি। পরিচালক আশিন ইসকন নিউজকে জানান, ভগবান নরসিংহের আশীর্বাদই আমাদের শক্তি ও প্রেরণা। এই ছবির মাধ্যমে প্রহ্লাদ মহারাজ ও প্রভুর গৌরব তুলে ধরতে পেরে আমরা কৃতজ্ঞ। সিনেমার শেষ দৃশ্য শেষে যখন প্রেক্ষাগৃহে আলো জ্বলে ওঠে, তখনও অনেকেই চুপচাপ বসে থাকেন, চোখে জল, হৃদয়ে আলোড়ন। যেন পর্দায় দেখা গল্প শেষ হলেও মনে বেজে চলেছে তার প্রতিধ্বনি।